আপনারাও করেছেন। ভালো করি খারাপ করি সেটা তো অনেক পরের কথা। মানুষগুলোকে যদি আগে খাওয়াতে পারতাম। পরীক্ষাটাই তো হলো না, পাশ ফেল তো অনেক পরের কথা। আমি নরেন ভুলুকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওরা বললো গাড়িটা এমন আচমকা ধাক্কা মেরে বেরিয়ে গেছে, ওরা গাড়ির নাম্বারটা দেখতে পায়নি। আর ওই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরাও নেই যে চেক করবো। 3 দিনের মধ্যে 30,000 টাকা দিতে হবে। এতগুলো টাকা আমি কোত্থেকে পাবো? আচ্ছা, ভাইরা ভাই অফিস থেকে লোন নিতে পারবে না? মানে ওর হাতেই তো এখন সব কিছু না। ও যদি অফিস থেকে 20,000 টাকাও বের করতে পারে, আমি 10,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো হতে পারে। ঠিক আছে, ভগা আসুক, একবার কথা বলে দেখি। ওই তো ভগা এসে গেছে। অফিসের কথা পূর্ণার বাবাকে জানানো যাবে না। পূর্ণা আজকে একটা বড় কাজ করেছে, এসব খবর শুনলে ওর মন খারাপ হবে। তাছাড়া অফিসের কোনো জিনিস আমি ঘরে নিয়ে আসবো না। কি খবর? হ্যাঁ হ্যাঁ, কি হলো? পার্টি হবে নাকি আজকে? কি বললো তোমার পার্টি, তোমার খাবার খেয়ে? কি বল? এই সত্য, তোমার পাড়ার লোক কি বললো? হ্যাঁ, কি ব্যাপার, তোমরা কিছু বলছো না কেন? সারপ্রাইজ, হ্যাঁ সারপ্রাইজ দাও দাও, সারপ্রাইজ দাও। তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? আর সেটা যদি বউয়ের দিক থেকে হয় তাহলে তো একেবারে ডবল ধামাকা। কোনটা বলো, আর তো তর্স হয়েছে না। কি হলো? খাবারগুলো কেউ মুখেই দিতে পারেনি। তোমার রান্না মুখে দিতে পারেনি? তাহলে ওগুলো মুখ নয়, অন্য কিছু। খাবার নিয়ে যাওয়ার সময় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে খাবারের ভ্যানটা উল্টে যায়। খাবারগুলো সব রাস্তায় পড়ে নষ্ট হয়ে গেছে। এত বড় একটা কাজ প্রথমবার শুরু করতে চলেছি, ভগবানের আশীর্বাদ নেব না? আমি বলছি তোমায়, দেখো তোমার রান্নাকে সকলে ধন্যি ধন্যি করবে।